হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপা রান্নাঘর। আজকে আমি বানাচ্ছি কাঁচকলার কোপ্তা। কাঁচকলা আলুটাকে আমি সেদ্ধ করে নিয়েছি। এখানে নিয়েছি দুটো কাঁচকলা, এখানে দুটো আলু, এখানে আছে চাট মশলা, এখানে আছে গোটা গরম মশলা, এখানে গুঁড়ো গরম মশলা 1 চামচ, এখানে আছে ধনে 1 চামচ, এখানে আছে গুঁড়ো লঙ্কা 1 চামচ, এখানে জিরে 1 চামচ গুঁড়ো, এখানে আছে আমচুর পাউডার, এখানে আদা রসুনের পেস্ট আছে, এখানে একটা ডিম আছে, এখানে আছে বেসন, ময়দা, ডিম। এবার এগুলোকে সব মেখে নেব। এখানে মশলাগুলো এক একে দিয়ে দিচ্ছি। এখানে ধনের গুঁড়ো দিয়ে দিলাম, গরম মশলা দিয়ে দিচ্ছি, গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম, আমচুর পাউডার দিয়ে দিলাম, জিরে গুঁড়ো দিয়ে দিলাম, চাট মশলাটা দিয়ে দিচ্ছি। এখানে এখানে দিয়ে দিলাম 1/2 চামচ আদা রসুনের পেস্ট, এখানে দিয়ে দিলাম ডিমটা, এখানে আমি বেসনটা দিয়ে দিচ্ছি, এখানে দিয়ে দিলাম 2 চামচ ময়দা। এবার এটাকে ভালো করে আমি মেখে নেব। এখানে 1/2 চামচ নুন দিয়ে দিচ্ছি, এটা ভালো করে একদম মেখে নেব। দেখুন আমার এটা মাখা হয়ে গেছে। গ্যাসটা আমি জ্বালিয়ে দিলাম, কড়াটা বসিয়ে দিচ্ছি। এখানে আমি তেলটা দিয়ে দিচ্ছি। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি কোপ্তাগুলো আস্তে আস্তে করে ছেড়ে দিচ্ছি। এইভাবে আমি সব কটা ভেজে নেব। এগুলো আমি সব এক একটা করে উল্টে দিচ্ছি। দেখুন একটুখানি লাল লাল করে ভাজবো, আর আস্তে করে দেবো গ্যাসটা, কেন তাহলে ভেতরে কাঁচা থাকবে। মিডিয়াম আঁচেতেই ভাজতে হবে এটাকে। এটাকে ভালো করে একটুখানি ভেজে নেবো, আমার একটু কাঁচা আছে ভেতরে। এটা মানে ভাজা হয়ে গেছে। এবার এগুলো আমি এবার সব তুলে নিচ্ছি। কোপ্তাগুলো আমার সব ভাজা হয়ে গেছে। আমি ওই তেলেতেই এবার গরম মশলা গোটা দিয়ে দিলাম। এখানে আমি পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটুখানি ভাজা ভাজা করে নেবো। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এখানে আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি। এখানে আমি সব গরম মশলা, গুঁড়ো লঙ্কা সব এখানে দিয়ে দিলাম, জিরে, আমচুর পাউডার, চাট মশলা। এটাকে ভালো করে মশলাটাকে আমি এবার কষে নেব। এখানে দিয়ে দিচ্ছি আমি গুঁড়ো হলুদ, এখানে দিয়ে দিচ্ছি আমি 1/2 চামচ নুন, এখানে একটা ছোট বাটির 1 বাটি জল দিয়ে দিচ্ছি। এবার এই মশলাটাকে ভালো করে এবার কষে নেবে। মশলাটা একটুখানি হয়ে গেছে। এখানে দিয়ে দিলাম আমি টক দইটা। এবার টক দইটাও ভালো করে আমি এর সাথে মিক্স করে নিয়ে ভালো করে কষে নেব। মশলাটা আমার কষা হয়ে গেছে। এখানে আমি দিয়ে দিলাম 1 বাটি জল। এবার জলটা ফুটলে আমি সব কোপ্তাগুলো এর মধ্যে দিয়ে দেবো। আমার জলটা ফুটে গেছে। এবার আমি এই কোপ্তাগুলো সব এতে দিয়ে দিচ্ছি।
এবার এগুলো 5 মিনিটের মতন আমি এগুলো আবার ভালো করে ফুটিয়ে নেব। উপর থেকে দুটো কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম। এখানে আমি ঘি দিয়ে দিলাম 1 চামচ। আমার রেডি হয়ে গেছে কোপ্তাটা, রেডি হয়ে গেছে আমার কাঁচকলার কোপ্তা। আপনারা বাড়িতে রেসিপিটা ট্রাই করে দেখবেন। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।